শ্রীমদ্ ভাগবতের প্রথম অধ্যায়ের 16 নম্বর শ্লোক। কো বা ভগবতস্তস্য পূর্ণ শ্লোকেড্য কর্মণো শুদ্ধিকামো ন শৃণুয়াদ্দাস কলিমলাপোহম। কলিযুগের পাপ পঙ্কিল অবস্থা থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষী এমন কে আছে যে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত মহিমা শোভন করতে অনিচ্ছুক? এর তাৎপর্য হচ্ছে এই কলিযুগ হচ্ছে সবচাইতে অধঃপত্য যুগ, কেননা এই যুগে সকলে অত্যন্ত কলহপরায়ণ, মানে ঝগড়াপ্রিয়। কলিযুগের মানুষের প্রবৃত্তি এতই জঘন্য যে একটু ভুল বোঝাবুঝির ফলে তারা প্রচণ্ড সংগ্রামে লিপ্ত হয়। যারা পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিপরায়ণ, যারা নিজেদের ধন সম্পদ বৃদ্ধির বাসনা রহিত এবং যারা সব রকমের সকাম কর্ম এবং জল্পনা কল্পনা প্রসূত জ্ঞানের প্রতি নিরাসক্ত, তারাই কেবল এই জটিল যুগময়ের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্য। আজকালকার নেতারা শান্তি এবং সৌহার্দ্যপূর্ণভাবে বসবাস করার প্রয়াসের কথা বলে ঠিকই, কিন্তু ভগবানের মহিমা শ্রবণ করার প্রতি সরল অবলম্বন পন্থার মাধ্যমে যে কেবল জগতের শান্তি প্রতিষ্ঠা হতে পারে সেই জ্ঞান তাদের নেই। পক্ষান্তরে এই নেতারা ভগবানের মহিমা প্রচারের বিরোধী, অর্থাৎ এই সমস্ত নেতারা ভগবানের অস্তিত্ব সম্পূর্ণরূপে অস্বীকার করতে চায়। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের নামে এই নেতারা প্রতি বছরই নানা পরিকল্পনা করে, কিন্তু ভগবানের দূরতিক্রম্য প্রকৃতির প্রভাবে এই পরিকল্পনাগুলি সবসময় ব্যর্থ হয়। তাদের শান্তি এবং সৌহার্দ্য প্রতিষ্ঠার সব চেষ্টাগুলি ব্যর্থ হচ্ছে, এটা দেখার দৃষ্টিশক্তিও তাদের নেই। কিন্তু এখানে সেই বাধা অতিক্রম করার উপায়ের আভাস দেওয়া হয়েছে। আমরা যদি যথার্থই শান্তি চাই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবানকে জানার পথ উন্মুক্ত করতে হবে এবং শ্রীমদ্ ভাগবতের বর্ণনা অনুসারে পবিত্র কার্যকলাপ কীর্তন করার মাধ্যমে তার মহিমা প্রচার করতে হবে।